রগ ও শিরার মাধ্যমে কাল্ব বা হৃৎপিণ্ড হতে দেহ রক্ত গ্রহণ করে। হৃৎপিণ্ড বা কাল্ব সতেজ ও সচল থাকে রুহের মাধ্যমে। রুহ হচ্ছে হুকুমদাতা, কাল্ব হচ্ছে যোগানদাতা, রগ ও শিরা হচ্ছে বহনকারী এবং দেহ হচ্ছে গ্রহণকারী। মূল দাতা রুহ এবং গ্রহিতা দেহের মধ্যখানে কাল্ব, রগ ও শিরার অবস্থান। ঠিক আল্লাহ ও বান্দার মধ্যখানে রাসূলগণের এবং অলিগণেরও সেই অবস্থান। আল্লাহ অতি দূরে, ধরাছোঁয়ার বাইরে। আল্লাহ হচ্ছেন নূর আর বান্দা হচ্ছে অন্ধকার। আল্লাহ শক্তির আধার, বান্দা হচ্ছে দুর্বল। আল্লাহ ফয়েজ দাতা, বান্দা ফয়েজ গ্রহিতা। তাই আবদ ও মাবুদ, খালেক ও মাকলুক, রব ও বান্দা, মোহতাজ ও বেনিয়াজের মধ্যখানে এমন এক মাধ্যমের দরকার, যিনি প্রভু হতে ফয়েজ নিতে পারেন এবং বান্দাকে দিতে পারেন। রুহের ফয়েজ যেমন প্রথমে যায় মালবে, তারপর রগ ও শিরায়, তারপর যায় দেহে। তদ্রূপ আল্লাহর যাবতীয় ফয়েজে এলাহি প্রথমে বর্ষিত হয় আম্বিয়ায়ে কেরামের উপর, তারপর নবীজির সাহাবী ও আউলিয়ায়ে কেরামের উপর।